স্বামী মারা শুরু গেছে, শুরু হয়েছে। হ্যাঁ রে গোবিন্দ, স্বামী মারা গেছে, ছেলে থাকতেও নাই। এবারে ভাত কাপড় দিকে দিকা মাইয়ে একজন পরের ঘরে দিয়ে দিছি, চলে গেছে। তারা তাকে সংসার বুঝে নিয়েছি, তারা করে। কেউ এই হাতের কাজ করে, কেউ এই যে পায়ের কাজ করে, কেউ যে খায়। আমার বাদ দিবি কিনা, আমারে খিদা বাদ দেয়। ঘর দুয়ারও নাই, ঘর দুয়ারের জায়গা বেঁচে গেছে, তার ঘর জায়গাও নাই। না, তিল থুয়ার জায়গাটাও নাই। এখন আমার কাছে আছেন কি বৃদ্ধাশ্রমে থাকতে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে থাকতে তাইলে আমি এখন কি করবো আর? আর তারপর আমার কোনো গতি নাই রে বাবা, কোনো গতিই নাই। বল হরি বল, কোনো গতি নাই আমার তো, গতি নাই, তো গতি নাই। আমি তো সব সময় কই গতি নাই বন্ধ। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম। আমাদের এখানে অসহায় একজন বৃদ্ধ মা আসছে, ওনার থাকার জায়গা নাই, খাওয়াবে পড়াবে এরকমের তার আপনজন বলতে এখন নাই বললেই চলে। ওনার ছেলে বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে থাকে, সনাতন ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক উনি। ইন্ডিয়াতে অনেক বছর আগে থাকতেই তার ছেলে ইন্ডিয়াতে চলে গেছে। আর বাংলাদেশে তাদের মেয়ে আছে 2-3 জন, তাদের বিবাহ দেওয়া, স্বামীর সংসার করে। সেখানে এই অসহায় যে এক বৃদ্ধ মা আছে, তাকে রাখার মতন তাদের ব্যবস্থা নাই বিদায় এখন সে এখানে অসহায় হইয়া এই পড়ে আছে। আমার কাছে আসা, আমরা চেষ্টা রাখি এই অসহায় মানুষগুলো যারা সমাজে পড়ে আছে তাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য। শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমাদের এই যে অসহায় মায়েদের দুমুঠো খাবারের জন্য মানুষের সাহায্য সহযোগিতা করে। আর সাহায্য সহযোগিতা না আসলে আমরা দিনের পর দিন এই যে কিন্তু মায়েরা যারা আসতেছে, আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি, কিন্তু খাদ্য দেবো কোথায়? আশ্রয় দিতে গেলে বাড়ি ভাড়াও দিতে হয়, সেই বাড়ি ভাড়াও সংগ্রহ আপনাদের মাধ্যমে থেকে মূলত আসে। দয়া করে বেশি বেশি শেয়ার করবেন। এই অবহেলা, এই অবহেলিত মাটার জন্য আপনারা যত বেশি পারবেন শেয়ার করবেন। ওনাদের উসিলায় যেন আরো 10টা মানুষের খাবারের রিজিক দিতে পারি। বর্তমানে আমাদের এই বৃদ্ধাশ্রমে 65 জন বৃদ্ধ মায়েরা আছে, 65 জন বৃদ্ধ মায়েরা আছে। আপনাদের দান খরা যদি ভালো আসে, আমরা তাদেরকে ভালো খাওয়াতে পারি। আর সাহায্য সহযোগিতা কম আসলে আমরা কষ্টে পড়া জীবনে পড়ে যাই। আমরা চাই না এই সমস্ত অসহায় মায়েদের আমরা আশ্রয় দিয়ে একটু চিন্তাগ্রস্ত থাকি, কষ্টের ভিতরে থাকি। আপনাদের দর্জনার সহযোগিতা এই সমস্ত মানুষগুলো যেন ভালো থাকতে পারে, সেই কামনা আপনাদের কাছে রয়েছে। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম।